আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো দেখো বন্ধুরা, আজকে কী রেসিপি নিয়ে এসেছি। আজকে মাছের তেলের বড়া করব। তার জন্য রয়েছে বেশ কিছুটা মাছের তেল, পেঁয়াজ কুচি, ধনেপাতা, লঙ্কা কুচি, বেশ কিছুটা বেসন। বেসন তো থাকবেই, বেসন না হলে বড়া হবে কী করে। এছাড়া রয়েছে নুন, হলুদ, লঙ্কাটা একটু কুচিয়ে রেখে দিয়েছি। এই সব জিনিসটা একসাথে মেখে নেব। এই বড়াটা কিন্তু খুবই সিম্পল, সবাই মোটামুটি জানো এই বড়াটা কীভাবে রান্না করতে হয়, কিন্তু বড়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে। মাছের তেলের বড়া কারা কারা খেতে ভালোবাসো কমেন্টসে জানাতে ভুলো না। আর আবারও বলছি, কিন্তু এই বড়াটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে। প্যানে আমি তেল দিয়ে দিলাম, আর তেলটা যখন গরম হয়ে উঠবে তখন কিন্তু এর মধ্যে বড়াটা এক এক করে ছেড়ে দেবো। তার আগে একটুখানি বলে নিই, আমি যখন বড়াটা মাখবো না তার আগে মাছের তেলে যেটা রয়েছে সেই তেলটাকে একটুখানি কাঁচি দিয়ে ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব। তাহলে কি বড়াটা আমার করতে সুবিধা হবে। আর এইটাকে পিস করে নেওয়ার পরেই কিন্তু আমি সমস্ত কিছু মেখে নেব। কী কী রয়েছে এর মধ্যে রয়েছে বেসন, এর মধ্যে রয়েছে একটু ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নুন, হলুদ। আর এবার এটাকে সুন্দর করে মেখে নিলাম। মেখে নিয়ে আমি তেলের মধ্যে একটা একটা করে ভাজবো। তবে হ্যাঁ বলে নিই যে এটা কিন্তু আঁচটাকে একদম বাড়িয়ে সিম করে করে ভাজতে হবে। একদম তাপ বাড়িয়ে কিন্তু এটা ভাজলে হবে না, তাহলে ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকে। আমি এটাকে সিম করে দিয়ে বড়াটাকে পুরো ছেড়ে নেব। ছেড়ে তারপরে হচ্ছে গিয়ে সিম করে করে এটাকে ভাজবো। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা, তাড়াহুড়া করে ভাজলে কিন্তু হবে না। দুদিকটা লাল হয়ে গেলেই যে বড়াটা ভাজা হয়ে যাবে তা না। এটা যদি একটুখানি সুন্দর করে খেতে চাও তাহলে অবশ্যই কিন্তু বড়াটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। তা আমার এখানে যে কটা বড়া হয়েছিল তাতে আমার একবারে এই প্যানের মধ্যে দেওয়া হয়ে গেছে, কড়াইতে ধরে গেছে। আমি ওই জন্য আর দ্বিতীয়বার ভাজার দরকার হয়নি। আমি একবারে এটাকে বসিয়ে দিয়ে সিম করে দিয়ে আমি অন্যদিকে ওভেনে আর একটা তরকারি রান্না করতে শুরু করে দিয়েছিলাম। তাই এখানে বড়াগুলো যখন সাজিয়ে দিচ্ছি না এক এক করে, তখন ছেলে এসে আবার আমাকে জিজ্ঞেস করছিল, ছেলে মানে তোজো, তোমরা তো জানোই। এবার তোজো এসে আমাকে জিজ্ঞেস করেছে, মা এই বড়া কতক্ষণে হবে, তাহলে একটা বড়া পাওয়া যাবে? বললাম, বাবা এই বড়াটা কিন্তু ভাত দিয়ে মেখে খেতেই বেশি ভালো লাগে, শুধু খাওয়ার জন্য কিন্তু এই বড়াটা না। এটা তুমি যখন ভাত দিয়ে মেখে খাবে তখন কিন্তু তোমার খুব ভালো লাগবে। আর সত্যি তাই, খাবার টেবিলে যখন তোজোকে ভাত দিয়ে মেখে এই বড়াটা খেতে দেওয়া হয়েছিল না, তখনও বলেছিল, মা সত্যি বড়াটা কিন্তু খেতে খুব ভালো লাগছে। এই দেখো, দেখেছো এই পিঠটা দেখে মনে হচ্ছে না ভাজা হয়ে গেছে, কিন্তু দেখে যখন আমি উল্টালাম কেমন নরম নরম রয়েছে। ওই জন্যই বললাম বড়াটাই কিন্তু তাড়াহুড়া করে ভাজলে হবে না, সিম করে করে ভাজতে হবে। আর আর মাছের তেলে শুধু কিন্তু বড়া করা যায় না, আরও অনেক রান্না করা যায় মাছের তেল দিয়ে। কিন্তু যেমন হচ্ছে গিয়ে নোটে শাক ভাজলে খুব ভালো লাগে খেতে, কিন্তু আমার হাজব্যান্ড বড়াই খেতে ভালোবাসে, অন্য কিছু যে করব সেটাও করতে দেবে না। এই মাছের তেল কিন্তু অনেক আইটেমে দিয়ে রান্না করা যায়, কিন্তু আমি করতে পারি না। আমার কিন্তু খুব করতে ইচ্ছা করে যে না, শুধু সবসময় বড়া কেন করব, অন্য কিছু একটু মাছের তেল দিয়ে করে দেখি, কিন্তু অন্য কোনো আইটেম করা যাবে না। তার একটাই কারণ, সে যে হাজব্যান্ড ভালো খায় না। ওর একটাই কথা, না মাছের তেলের বড়াটাই খেতে ভালো লাগে। দেখো আমার বড়া পুরো ভাজা হয়ে গেছে, আর এটা লাঞ্চের থালিতে আমি পরিবেশন করব অন্য রান্নার সাথে। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর এরকম মাছের তেল যারা যারা ভালো খাও অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে। টাটা, বাই বাই।